করে দিয়েছে। বের করে দিয়েছে? কেন বাবা? চাচা বলেছে স্কুলে বেতন না দিতে পারলে স্কুলে আসবি না। কাকাদের ছেলে নাকি পড়াশোনা করতে পারে না, ইটের ভাটায় কাজ করতে বলেছে। না পড়ালেখা করবো না, আমি ইটের ভাটায় কাজ করব। বাবা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোর কোনোদিন বাবার অভাব আমি বুঝতে দেইনি। তোকে মানুষের মতো মানুষ করার জন্যই আমি পরের বাড়ি কাজ করি। তোকে আমি মানুষের মতো মানুষ বানাবোই। মা আমি স্কুলে গেলাম। আচ্ছা বাবা, সাবধানে যা। কোথায় যাচ্ছিস? খবরদার, স্কুলে আবার গেছিস তো পুরো গ্রামের সামনে তোদেরকে অপমান করব। লটারি লটারি লটারি, 10 টাকায় 50 লক্ষ টাকা, 10 টাকায় 50 লক্ষ টাকা। দ্রুত চলে আসুন মাইকের কাছে, লটারি সংগ্রহ করুন। লটারি লটারি লটারি, 10 টাকায় 50 লক্ষ টাকা, 10 টাকায় 50। মা কিসে 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 তোমার? কয়দিন ধরে এমনি শরীরটা বাবু খারাপ যাচ্ছে। তুই চিন্তা করিস না বাবা, এমনি সব ঠিক করে দেব। চাচা আমার মা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি তো ছোট মানুষ, কি না কি করবো বুঝে উঠতে পারতেছি না। তো আমি কি করব? যা, আমাকে জ্বালাস না। চাচা আমার মা মরে যায়। মা 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 মানুষ হবি, আর আমি না থাকলে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। ওই বুড়োর বাচ্চা, এত আচ্ছা থেকে তাদের ওই বুড়োর বাচ্চা, চোখ গরম করিস, একদম চোখ তুলে নেব। বুড়োর বাচ্চা, বুড়ো চোখ গরম করিস তুই, তোর একদম চোখ তুলে। এসো আমার গাড়ি। তুই একটা জানোয়ার, জানোয়ার না হলে বাবার বয়সী কারো গায়ে এভাবে কেউ হাত তোলে না। কাল থেকে অন্য কোথাও কাজ খুঁজে নেবেন চাচা, আর এর পরে যদি কোনোদিন এমন করিস না, তোকে আমি খুন করে ফেলবো। দীপ্ত, তোর সাহস কি করে আমার ম্যানেজারের গায়ে হাত তোলার?
আমরা মাথার ঘাম পায়ে ফেলি বলেই আপনারা বসে বসে মোটা অঙ্কের টাকা কামান। আমরা যোগ্য পারিশ্রমিকও পাই না। যেখানে দিনমজুরদের সাথে কুকুরের মতো ব্যবহার করা হয়, সেখানে আর এক মুহূর্তও না। অন্য কোথাও কাজ খুঁজে নেব। একটা কাজ করতাম, সেটাও চলে গেল। আমার না আছে কোনো ঘর, না আছে কোনো আপন অথবা পর। ভাগ্য পরিবর্তন করুন, লটারি কাটুন, লটারি কাটুন, 10 টাকার বিনিময়ে 50 লক্ষ টাকা। লটারি? লটারি লটারি 10 টাকায় আমার এসব লটারিতে বিশ্বাস হয় না। ভাগ্য পরিবর্তন করুন, লটারি কিন্তু কাটুন, কাছে 10 টাকা আছে। 10 টাকার বিনিময়ে 10 টাকা দিয়ে কি বা করব? লটারি 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 10 টাকায় পাচ্ছেন 50 লক্ষ টাকা। ভাগ্য পরিবর্তন করুন, লটারি কাটেন, ভাগ্য পরিবর্তন করুন, 10 টাকার বিনিময়ে পাচ্ছেন 50 লক্ষ টাকা। আপনাদের যাদের মন খারাপ আছে 10 টাকা নিয়ে চলে আসেন, 10 টাকার বিনিময়ে 50 লক্ষ টাকা জিতে নেন। লটারি কাটুন ভাই, দেন টাকা দেন ভাই। ভাই মন খারাপ কা, 50 লক্ষ টাকা আপনার বাদবে ভাই, একটু হাসি মুখের লটারিটা নেন ভাই, দোয়া দেবেন আমাদের জন্য। লটারি 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 10 টাকার বিনিময়ে পাচ্ছেন 50 লক্ষ টাকা। 10 টাকায় 50। চাকরানির ছেলে বড় হয়ে চাকর হবি, না হলে লটারির টিকিট কেটে কোটিপতি হবি। চাকরানির ছেলে কোটিপতি। যা বেরিয়ে যা। এই ক্যামেরা দে। ছাড় ছাড়ো ছাড় ছাড়ো। আমার ক্যামেরা দে, আমার ক্যামেরা দে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এই যে ও শিট। ভাই ওই হাতে মেমোরি কার্ড আছে? এ নিন আপনার ক্যামেরা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব? ম্যাডাম, ধন্যবাদ দিতে হবে না। আমার মা একটা কথা সবসময় বলতো, মানুষের সাহায্যে মানুষের এগিয়ে আসাই তার ধর্ম। আসলে আমি একজন সাংবাদিক। এতে একটা ভিডিও ফুটেজ আছে কুখ্যাত সন্ত্রাসী জব্বারের। ওরা চোরাচালান করছিল, আমি সেটা ভিডিও করছিলাম। ওরা সেটা দেখে ফেলেছিল, তাই আমার ক্যামেরাটা নিয়ে যাচ্ছিল। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দীপ্ত। ও আচ্ছা আচ্ছা, আপনি আমার কার্ডটা রাখেন, কখনো কোনো প্রয়োজন হলে ফোন দিয়েন। আচ্ছা, আপনি কি আমাকে একটু এগিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলুন। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি দীপ্ত। চিনতে পেরেছেন আমাকে? ওই যে কালকে আপনার ব্যাগ খুঁজে দিয়েছিলাম না, যে ক্যামেরা, মেমোরি কার্ড। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে আমি একটা কাজের জন্য আপনাকে ফোন দিয়েছিলাম, কাজ খুঁজছিলাম। আরে ভালোই হয়েছে আপনি ফোন দিয়েছেন, আমি তো আপনাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজছেন? কিন্তু কেন? আপনি এক্ষুনি আমার সাথে মাঝির ঘাটে দেখা করুন, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। ওকে। ম্যাডাম। আরে আপনি এসেছেন? এই লটারির টিকিটটা আমার ব্যাগে ছিল, দেখুন তো এটা আপনার কিনা।
ম্যাডাম, আপনি জানেন না আপনি কি করেছেন, কত বড় উপকার করেছেন। এই টিকিটটা আমি গত সপ্তাহে কিনেছিলাম, এটা আমারই। ম্যাডাম, আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। ম্যাডাম, আপনি জানেন আমি 10 টাকা দিয়ে এই টিকিট কিনেছিলাম, 50 লক্ষ টাকা জিতেছি। কংগ্রাচুলেশন দীপ্ত, মিস্টার হাফ কোটিপতি। এখন তো আপনি বড়লোক হয়ে গেছেন। আমার বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস করতে পারছি না। ম্যাডাম, আমি আপনার কাছে ঋণী, আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনার কিচ্ছু করতে হবে না, শুধু একটাই চাও আপনার কাছে। বলুন ম্যাডাম। শুধু যেমন ছিলেন তেমনই থাকবেন সব সময়, অহংকার করবেন না কখনো। কথা দিলাম ম্যাডাম, মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবো। বাহ, গরিব হয়ে জন্মানোটা পাপ না, গরিব হয়ে মরাটাই পাপ। কথা দে একদিন মানুষের মতো মানুষ হবি। আমি তাহলে আসি ম্যাডাম। স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কমিটির সভাপতি হয়ে আপনি ক্ষমতার অপব্যবহার করেছেন। গরিব ছাত্রদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে সময় মতো লোন পরিশোধ না করায় চুক্তি সাপেক্ষে আপনার বাড়িটি নিলামে উঠানো হলো। 1,50,000 দিয়ে নিলামের ডাক শুরু করছি। 2 লক্ষ, 2 লক্ষ 1, 2 লক্ষ 2, 3 লক্ষ, 1, 4 লক্ষ 2, 10 লাখ, 10 লক্ষ 1, 10 লক্ষ 2, 10 লক্ষ 15 লাখ, 15 লক্ষ 1, 15 লক্ষ 2, 20 লক্ষ। বিশ লক্ষ 1, 20 লক্ষ 2, 20 লক্ষ 3। বাড়িটির দাম 20 লক্ষ টাকা ধার্য করা হলো। আজকের নিলাম কার্যক্রম এখানেই সমাপ্ত করা হলো। কংগ্রাচুলেশনস। স্যার, ওনাকে ছেড়ে দিন, ওনার জালিয়াতির সমস্ত টাকা আমি পরিশোধ করে দেব। উনি একজন শিক্ষক, ওনাকে এইভাবে থানায় ধরে নিয়ে গেলে ওনার সম্মানহানি হবে। প্লিজ স্যার, ওনাকে ছেড়ে দিন। কে তুমি বাবা? তুমি আমার আপন কেউ না হয়েও এই বাড়িটা কিনে নিলে, আর তুমি আমার জন্য এত কিছু করলে। এত টাকা দিয়ে এই বাড়ি কিনে তোমার কি লাভ বাবা? আপন পর তো মানুষের চেহারা দেখে বোঝা যায় না, মন থেকে যাকে আপন ভাবা হয় সেই হয় আপন। আমি আপনাকে মন থেকে সবসময় আপন ভেবেছি, কিন্তু আপনি আমাকে কখনো আপনভাবে দেখেননি। কে তুমি বাবা? দীপ্ত চৌধুরী, আপনার ছোট ভাইয়ের একমাত্র সন্তান আমি, যাকে আপনি কখনোই আপন করে দেখেননি। বঞ্চিত করেছিলেন আমার লেখাপড়ার অধিকার থেকে, আমার শৈশব কেড়ে নিয়েছেন আপনি। আপনার সামনে আমার মা ধুকে ধুকে মরেছিল, কিন্তু আপনার এই পাষাণ মন একবারের জন্য গলেনি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিলেন আমাদেরকে। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি বাবা। সারা জীবন একা কাটিয়েছি, আর এখনো আমার পাশে কেউ নেই। তোকে যদি আমি আমার সন্তানের মতো দেখতাম, তাহলে তুই আমার শেষ বয়সের অবলম্বন হতিস। কিন্তু আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি বাবা। আমাকে তুই পুলিশের হাতে তুলে দে বাবা। স্যার, আপনি এখন আসতে পারেন, প্রয়োজনীয় সবকিছু আমি কাল থানায় যেয়ে মিটিয়ে দেবো। ওকে, কালই থানায় চলে আসেন। চাচা চলুন।